আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে আসছেন যে জায়গায় সচরাচর কেউ আসে না। এটা হচ্ছে মসজিদুল হারামের একেবারে উপরের ফ্লোরে একটা মাকতাবাত বলা হয়, লাইব্রেরি। এখানে হচ্ছে মসজিদুল হারাম এর উপরে, মসজিদুল হারাম এর উপরে কিং আব্দুল ফাহাদ গেট, যেটা 79 নম্বর গেট, এই গেট দিয়ে বের হওয়ার সময় হাতের বাম দিকে একটা সিঁড়ি দিয়ে এখানে একবার টপ ফ্লোরে উঠলেই এই লাইব্রেরিটা পাওয়া যাবে। এখানে সব ভাষায় এরকমভাবে ইসলামিক কিতাব এখানে আছে। এই যে ভিতরে আমরা গেছিলাম এখানে, আলহামদুলিল্লাহ। তো এখানে বাংলা ভাষায়ও আছে, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, আর আরবি ভাষার তো বিশাল এক সংগ্রহ এখানে। তো খুব সুন্দর পরিবেশ এখানে। আমরা যারা আসি হাজী সাহেবান, যারা চাই যে এরকমভাবে কিছু সময় এরকম আমরা এই লাইব্রেরিতে কাটাবো, তাহলে খুব সুন্দর একটা পরিবেশ এখানে এসে আমরা সময়টা কাটাতে পারি। তো আসলে আমরা তো সবাই আল্লাহর কাছে মাপ চাই, গুনাহ মাপ চাই, কিন্তু গুনাহ মাপ চাওয়ার জন্য যে আমাদের পরিবেশ, যেটা আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এই জিনিসটা আমরা কখনো চেষ্টা করি না। যে আল্লাহ তাআলা কোরআনে কী বলছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কী রাইখা গেছেন, এগুলোর ব্যাপারে আমাদের কোনোই এরকমভাবে খেয়াল করি না। অথচ আমাদের হওয়া উচিত ছিল এটা, যে আমরা আল্লাহকে জানবো, আল্লাহ রাসূল আমাদের জন্য কী রাইখা গেছে সব কিছু আমরা জানবো, বুঝবো, তারপরে আমল করব, আল্লাহর কাছে চাবো, তাহলে আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করবে। আমরা সবাই ওই সব আয়সা শুধু এরকমভাবে একটাই চাই, মাফ চাই, কিন্তু মাফ পাইতে হইলে তো এরকমভাবে আল্লাহ তাআলা সমস্ত হুকুম হাকামগুলো সম্পর্কে আমাকে জানতে হবে, বুঝতে হবে, ওই অনুযায়ী চলতে হবে, তাইলে আশা করা যায় আল্লাহ আমাকে মাফ করবেন। আর আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ চাইলে যাকে খুশি মাফ করতে পারেন, কিন্তু আমি তো জানি না যে আল্লাহ আমাকে মাফ করছেন কিনা। তাহলে আমাকে তো চেষ্টা ফিকির করতে হবে। এগুলো কাদের জন্য? এগুলো তো আমাদের জন্যই, মুসলমানদের জন্যই বিশাল এক ইসলামিক সংগ্রহ, বিশাল কিতাব, তা আমরা জানি না, বুঝি না। আলহামদুলিল্লাহ, যে মসজিদুল হারামের উপরের অংশ, কত সুন্দর পরিবেশ এখানে আছে। তো এখানে যারা আমাদের হাজী সাহেবানরা তাদের সন্তানদেরকে নিয়ে আসবেন, তারা অবশ্যই এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন। তাদের মন মানসিকতা উন্নত হবে, তারা ইসলাম সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। এইটি হচ্ছে সবচেয়ে বড়। সবার আগে এই জিনিসটা আমাদেরকে কী করতে হবে? ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ, যে আমরা আসছি, আমরা এরকমভাবে একটু খেয়াল করছি যে হাতের বামে একটা লাইব্রেরি। তো আমরা যে এখন ফজর নামাজ পড়ে বেরোতেছিলাম, তো খেয়াল করলাম যে এখানে লাইব্রেরি লেখা। তো জিজ্ঞেস করলাম যে লাইব্রেরি খোলা আছে কিনা। বললো হ্যাঁ খোলা আছে। উপরে যাওয়া যাবে কিনা? হ্যাঁ যাওয়া যাবে। তো আমরা চলে আসলাম আলহামদুলিল্লাহ মসজিদুল হারামের উপর টপ ফ্লোর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।